আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, এখন আমি রয়েছি ঐতিহাসিক মহাস্থান হাট, বগুড়া জেলা শিখপুর থানা। আজকে 20 মে 2026। প্রিয় দর্শক, আজকে ঐতিহাসিক মহাস্থান হাটে সব থেকে বড় গরু উঠেছে ফ্রিজিয়ান জাতের। মাশাআল্লাহ, অনেক বড়। এটার দাম 6,50,000 দাম চাচ্ছে। 5 ভেঙে দাম বলতেছে। প্রিয় দর্শক, তো আজকে ওইভাবে দাম জিজ্ঞাসা করা যাবে না, তার কারণ হচ্ছে আজকে এত পরিমাণ গরু উঠেছে যে প্রত্যেকের কাছে যাওয়াটাও আসলে মুশকিল, হাটের ভিতরে ঘোরাটাও মুশকিল। তবে কেমন ধরনের গরু উঠেছে সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, পারলে মাঝে মধ্যে দুই একটা দাম জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন বাজার? কেমন বাজার? ভালো। 185 দিয়ে কিনে 145 দাম করব। মাশাআল্লাহ, সরকারের কাছে অনুরোধ, বাংলাদেশের মুদিরা চুল যেন না আটে বলুন। যাক, মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। মাশাআল্লাহ। ও মামা দেখি বলো, মামা দেখি। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন, আসলে যারা বিক্রেতা রয়েছেন তাদের ভিতরে একটা ক্ষোভ রয়েছে যে তারা আসলে সঠিক দামে গরুটি বিক্রি করতে পারছে না। আর ক্রেতার কিন্তু অভাব এখন, মোটামুটি বলা চলে যে ক্রেতা নাই বললেই চলে। তো এই পাশে যেগুলো গরু দেখতেছেন সব কিন্তু একেবারে বড় গরু। তো এগুলোর দাম জিজ্ঞাসা করা এবং কত বলতেছে সেগুলো জানা একটু টাফ হয়ে দাঁড়িয়েছে আজকে যেহেতু কুরবানি হাট। সালামু আলাইকুম ভাই। এগুলো সারের দাম কত চাচ্ছেন? ভাই চাচ্ছি 70। 170। আর সাদাটার দাম? সাধারণ দাম ওই একই দাম, 170 করে। মাশাআল্লাহ, কিছু কিছু গরুর দাম জিজ্ঞাসা করা যাচ্ছে, কিছু কিছু গরুর দাম জিজ্ঞাসা করা যাচ্ছে না। তো ভাই কত বলা যাবে কি? ভাই বলছে 40, 45, 150 পর্যন্ত ভাই। আচ্ছা, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন, বাজার নাই তো ভাই, বাজার খারাপ। বাজার খারাপ। এই পাশে আরেকটি বড় সার দেখতে পাচ্ছেন। তো এগুলোর দাম কত চাচ্ছে একটু জিজ্ঞাসা করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এগুলো সারের দাম কত চাচ্ছে? 230। কত দাম বলে? 185। মাশাআল্লাহ, ক্রেতা মনে হয় খুব কম নাকি ভাই? ক্রেতা কম। আর প্রচণ্ড গরমেতে গরুদেরও অনেক সমস্যা। যাই হোক, হাটটা যদি একটু এরকম সামিয়ানের ব্যবস্থা করা যেত হয়তো বা, কিন্তু গোটাটা ঢাকলে আবার হয় কি প্রচণ্ড গরম হতে পারে। যাই হোক, তাও যদি সিরিয়াল মতো ঢোকা গেল নি গরুর মধ্যে, সেটাও তো নাই। ঢোকা যাচ্ছে গরুর মধ্যে, ঢোকা যাচ্ছে না তো, অনেকে অনেক কথা বলছেন যে হাটের ভিতরে আসলে যেহেতু এই হাটে গাছ নেই, যার ফলে আসলে প্রচণ্ড রোদ কিন্তু এবং গরম কিন্তু প্রচণ্ড, যার ফলে আসলে যারা গরু বিক্রি করতে আসছেন দীর্ঘক্ষণ সময় দাঁড়িয়ে থাকা, গরুটি ধরে রাখা অনেক মুশকিল হয়ে যায়। আজকে হাই কোয়ালিটির রিক্স, মাশাআল্লাহ, সব শেষ। প্রিয় দর্শক,